আমেরিকার সবচেয়ে দামি জায়গায় আঘাত করেছে ইরান। ইরানের মিসাইল কাতারে থাকা এমন একটি রাডারে হিট করেছে যে রাডার এশিয়ার সকল তথ্য আমেরিকাকে প্রদান করত। সে রাডারটা ধ্বংস করে দিয়েছে ইরান। এর দাম প্রায় $3 বিলিয়ন। ছোট্ট একটি রাডার, আর এটি ধ্বংস করেছে ফাতাহ-2 মিসাইল দিয়ে। ইরান জানিয়েছে, আমরা জানি এই রাডারটি খুব সুরক্ষিত, আর এই রাডারের মাধ্যমে সকল তথ্য আমেরিকার পেন্টাগনে পৌঁছে যায়। তাই এই রাডারটি তারা ধ্বংস করে দিয়েছে। শুধু কাতারে নয়, সৌদি আরবে থাকাও একটি রাডার তারা ধ্বংস করে দিয়েছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতে থাকাও একটি রাডারকে ধ্বংস করা হয়েছে। প্রিয় ভাইরা, এবং সবচেয়ে ব্যয়বহুল দামি রাডার ছিল কাতারের রাডারটি। এটি আমেরিকাকে সকল প্রকার তথ্য দিত, আকাশে কি হয় না হয়। প্রিয় ভাইরা, ইরান এই রাডারটি ধ্বংস করার ফলে এখন অনেকটা ব্যয় কাদায় পড়ে যাবে আমেরিকা। ইরান জানিয়েছে তাদের কাছে এত পরিমাণ মিসাইল আছে যে তারা আগামী টানা 6 মাস মিসাইল নিক্ষেপ করার ক্ষমতা রাখে। বর্তমানে যেভাবে মিসাইল নিক্ষেপ করতেছে ঠিক একইভাবে ইরান ইসরায়েলে এত পরিমাণ মিসাইল নিক্ষেপ করছে যে তাদের আয়রন ডোম রীতিমতো হাঁপিয়ে গেছে। অর্থাৎ এখন প্রতিনিয়ত মৃত্যুকূপে দাঁড়িয়েছে প্রতিটা অঞ্চল, প্রতিটা নগরী। ইরান জানে তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে, আমেরিকা ইরানকে শেষ করে দিবে। এটা ইরান জানে, ইরান বুঝতে পেরেছে। সেই কারণেই ইরান নতুন কৌশল নিয়েছে। আমেরিকার যতগুলো মিত্র রাষ্ট্র রয়েছে প্রতিটা মিত্র রাষ্ট্রে ইরান মিসাইল নিক্ষেপ করতেছে। অর্থাৎ যারা আমেরিকাকে ঘাঁটি করার সুযোগ দিয়েছে, ইরানের কাছে এমন কিছু মিসাইল রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফাতাহ-1 ও ফাতাহ-2। এই দুটি হাইপারসনিক মিসাইল। ইরান এই দুটি মিসাইল ব্যবহার করতেছে নির্দিষ্ট সুনির্দিষ্ট টার্গেটে হিট করার জন্য, আর এটা সত্যি সত্যি হিটও করতেছে। এরপর ইরানের কাছে রয়েছে খোরামশার-5। একই সাথে ইরানের কাছে রয়েছে সেলচিয়াস মিসাইল। দূরপাল্লার যতগুলো অ্যাটাক করতেছে ইরান সবগুলো সেলচিয়াস মিসাইল দিয়েই করতেছে। আর সেলচিয়াস মিসাইল এমনভাবে তৈরি করেছে যে এটি বায়ুমণ্ডলের উপর দিয়ে আসা যাওয়া করে, যার ফলে এয়ার ডিফেন্স সিস্টেম এটিকে শনাক্ত করতে পারে না, আর এটিকে ভূপাতিত করতে পারে না। ইতিমধ্যে কাতার দাবি করেছে ইরানের ম্যাক্সিমাম মিসাইলকে তারা ভূপাতিত করছে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন তথ্য। এর কারণ হচ্ছে কাতার যেগুলো ভূপাতিত করছে এর ম্যাক্সিমাম হচ্ছে ড্রোন। অর্থাৎ ইরানের ড্রোনগুলোকে কাতার ভূপাতিত করেছে, যার ফলে কাতারে যে হিট করতেছে এগুলো সব মিসাইল। ইরান জানিয়েছে তারা নর্মাল করে মিসাইল এখন থেকে নিক্ষেপ করবে না। যা নিক্ষেপ করবে সব হাইপারসনিক ক্রুজ মিসাইল, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সার্ফেস মিসাইল। এগুলোকে তারা এখন ব্যবহার করতেছে। এয়ার টু এয়ার মিসাইলকে ব্যবহার করতেছে ইরান এই জন্য যে আমেরিকার যুদ্ধ বিমান, আমেরিকার অ্যাটাক হেলিকপ্টার এগুলোকে হিট করার জন্য। আন্তর্জাতিক কিছু গণমাধ্যম এখন পুরা দমে মিথ্যা তথ্য প্রচার করতেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাতার ভিত্তিক আল জাজিরা। কারণ এখন তারা কাতারের পক্ষে সাফাই গাইতেছে, আর কাতার তো আমেরিকার পক্ষে সাফাই গায়। সেই হিসাবে বিশ্লেষকদের ধারণা কাতার ভিত্তিক গণমাধ্যমটি সম্পূর্ণরূপে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মিখাইল জনসন সম্প্রতি তিনি একটি বক্তব্য দিলেন। তার বক্তব্যে তিনি বলতেন, এই যুদ্ধ যদি আরো 15 দিন অব্যাহত থাকে সারা পৃথিবীতে খাদ্যের দুর্ভোগ দেখা দিবে। একই সাথে দ্রব্যমূল্যের দাম মানুষের হাতের নাগালে বাহিরে চলে যাবে। হরমুজ প্রণালীতে কয়েক হাজার জাহাজ আটকা পড়েছে, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব। ইরান এই কৌশলটা প্রয়োগ করতেছে যে হরমুজ প্রণালী তারা একেবারে বন্ধ করে দিয়েছে, কারণ এটি বন্ধ হলে আন্তর্জাতিকভাবে আমেরিকার উপর একটা চাপ পড়বে। ইরান তার শক্তি সামর্থ্য সবটুকু উজাড় করে দিচ্ছে। ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আইআরজিসির প্রধান বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি বললেন, আমরা আমাদের শক্তির মাত্র 10% ব্যবহার করছি। আমরা সম্পূর্ণরূপে শক্তি প্রয়োগ করব যতক্ষণ না আমাদের শত্রুরা একেবারে বিনাশ হচ্ছে। ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আপনি যদি ইরানের পক্ষে হয়ে থাকেন তাহলে কমেন্টে দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন।